চলছে বাসায় মিষ্টি বানানো, সম্পূর্ণ ভিডিও করি নাই। এই যে মিষ্টি দেখেন, দেখেন কি সুন্দর মিষ্টি। বাসায় হোমমেড মিষ্টি খাবো, হোমমেড। ভেতরের ভিড়ে খাঁটি জিনিস পাওয়াটা খুবই দুষ্কর, এই জন্য বাসায় আমরা হোমমেড ভিডিও মিষ্টি বানাচ্ছি। দেখেন, এটা হবে আপনার কাঁচা ছানা, এটা হচ্ছে কাঁচা ছানা, আর এটা হবে রসমালাই। রসমালাই মিষ্টি জাল হচ্ছে, কাঁচা ছানা প্রসেসিং হচ্ছে। তারপরে এগুলো আবার দুধের মধ্যে দিতে হবে, দিয়ে আবারই করতে হবে ইনশাল্লাহ। খাঁটি দুধের, ভেজালমুক্ত দুধের, ভেজালমুক্ত মিষ্টি। আপনারা আমাদের মতো ট্রাই করবেন বাসায় বানিয়ে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। আসলে ভিডিওটা করতে ভুলে গেছিলাম পুরোটা, তাহলে আপনাদের পুরো প্রসেসিংটা দেখাইতে পারতাম। ইনশাল্লাহ নেক্সট মিষ্টি বানালে আপনাদের পুরো প্রসেসিংটা আমরা দেখিয়ে দিই, কীভাবে ছানা তৈরি করতে হয়, কীভাবে মিষ্টি করতে হয়, কীভাবে ছানাটাকে আপনার মিহি করতে হয়, সব দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সুন্দর ফ্লেভার বেরিয়েছে, কল্পনাই করতে পারবেন না কী পরিমাণ ফ্লেভার। আর এই পাশে দেখুন সুন্দর জাল হচ্ছে মিষ্টি, এটা রসমালাইয়ের জন্য। দেখেন এই দেখেন কী সুন্দর মিষ্টি। দুটো মিষ্টি চাবো দেখাও, দুটো মিষ্টি, দুটো একটা মিষ্টি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, একদম খাঁটি ছানা, একদম খাঁটি ছানা, কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত, নির্ভেজাল। বর্তমান সমাজে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে অরিজিনাল জিনিস পাওয়াটা খুবই দুষ্কর। আপনি যদি আমাদের মধ্যে শিখে নেন তাহলে অবশ্যই আপনারা এরকম বানিয়ে খেতে পারবেন। আমার ওয়াইফ মিষ্টির কোর্স করা, আপনি ইচ্ছা করলে সেটা করতে পারবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। দেখেন এই যে কাঁচা ছানা প্রসেসিং হয়ে গেছে, এটা 10 মিনিট চাল হবে। কাঁচা ছানা দেখেন, এটা প্রায় প্রসেসিং হয়ে আসছে। এটা পানিটা একটু শুকিয়ে গেলে তখন এটাকে আবার সর, জাফরান, তারপরে আপনার এই বাদাম, এগুলো ডেকোরেশন করা হবে। তো দুঃখের বিষয় আজকে আমার কাছে জাফরানও নাই, বাদামও নাই, ভুলে গেছিলাম, আনতে ভুলে গেছিলাম হঠাৎ করে। তাছাড়া আসলে হঠাৎ করে এটা খাইতে চাইছে মন, এই জন্য হঠাৎ করে বানাবো। তো আজকে এগুলো ছাড়াই খাবো ইনশাল্লাহ। সর মেশানো হচ্ছে, দুধের সর কাঁচা গোল্লায় সর মেশানো হচ্ছে। মানে সর দিয়ে এটা একটু প্রসেসিং করে আবার এটাকে রেখে দিতে হবে। তারপরে যে আরেকটু ছানা মেশানো হলো, এই ছানাটা কাঁচা ছানা ছিল, এটা প্রথমটা একটু জাল করা হয়েছে ঘি দিয়ে, তারপর চিনি দিয়ে একটু জাল করা হয়েছে, আর এখন হচ্ছে এর মাঝে কাঁচা ছানা মেশানো হচ্ছে। অসম্ভব ফ্লেভার, অসম্ভব ফ্লেভার, কল্পনাই করতে পারবেন না কী পরিমাণ ফ্লেভার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আপনারা ভেজালের এই যুগে নিজেরা যদি বানায় খান, এর চেয়ে প্রশান্তের কী আছে। আমার মতো আপনারা একটু সহযোগিতা করলেন ভাবিদেরকে, তাহলে দেখবেন খুব সহজেই হয়ে যাবে। এই যে কাঁচা ছানার সেটা নেড়েছে গরম গরম থাকতে এটাকে ওই যে একটা পাত্রের ভিতর দিয়ে, বাটির ভিতর দিয়ে প্রসেসিং করা হচ্ছে। ওটাকে রেখে দিতে হবে, সেটাকে সেট করে ফ্রিজে রেখে দিতে হবে। খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে, খুব ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা টাটকা জিনিস এবং ফ্রেশ জিনিসটা খাবো, বাসিও খাবো না, ভেজালও খাবো না। খুবই ভালো, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন জাফরান দেবো। সরি সরি, ভুলে গেছিলাম, আমার বাসায় জাফরান ছিল, এই যে জাফরান ছিল, আমি ভুলে গেছিলাম। যে কাশ্মীর গেছিলাম তখন জাফরান নিয়ে আসছি, কাশ্মীরি জাফরানটা অনেক ভালো। যে জাফরানটা হচ্ছে এখন এটা হয়ে গেল। এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্ট দিতে হবে ফ্রিজে নর্মালে। এই তো রসমালাইয়ের আপনার রসটা এটা হয়ে গেছে, একটু গরম, হাতে দিতে পারতেছি না, দেখি একটু কাগজ দিয়ে ট্রাই করি। ও মা গো, অনেক গরম। তো এটাকে আমি এখন নিয়ে যাচ্ছি রান্না করে, আবার চুলার উপর রাখলাম। চুলার উপরে চুলাটা বন্ধ আছে, এদিকে রসমালাইয়ের হয়ে যাচ্ছে। এটার মধ্যে আমার মাঝে মাঝে একটু পানি দেওয়া হচ্ছে, শিরাটা যাতে ঘন না হয় এর জন্য পানি দেওয়া হচ্ছে। আমাদের মিষ্টি প্রায় রেডি, আর 2-3 মিনিটের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। দেখছেন খুব সুন্দর মিষ্টি, একদম বাজারের মিষ্টি, মানে দেখতে যেমন ঠিক তেমন। দেখেন আলহামদুলিল্লাহ। হ্যালো, আমার 2-3 মিনিটের আর ব্যাপার না, বুঝো নাই। ভিডিও অন করে রাখছিলাম বলে আমি আবার কতক্ষণ নিয়েছি। দেখেন আমাদের সুন্দর সুন্দর মিষ্টিগুলো হয়ে গেছে। মিষ্টিগুলো এখন আমরা নামিয়ে এই
রসমালাই রসের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এই চুলাটা অন করা হয়েছে, রসের চুলাটা একটু অন করা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমরা। রসটা অনেক ঘন হয়েছে। এই রসটা প্রায় 1 কেজি দুধকে আমরা জাল দিয়ে প্রায় 1.5 কেজি দুধকে জাল দিয়ে প্রায় আমরা আধা কেজি করেছি। এবং সাথে কিছু গুঁড়া দুধ দিয়েছি এবং সাথে হালকা চিনি দিয়েছি। চিনি আপনার পছন্দ মতো দেবেন। আমাদের একটু দেখনা একটু দেখনা নেই দেখনা এখন এখানে একটু আমরা একটু জাল করছি এটাকে। মিষ্টিগুলো আমরা হয়ে দিয়েছি। চুলা আগুন হয়ে গেছিল। 10 মিনিট এবার আমরা 10 মিনিট ঢেকে জাল দেবো। 10 মিনিট খুব মৃদু আছে, মিডিয়াম আছে আমরা জাল দেবো। মিডিয়াম আছে জাল দেওয়ার পরে আমাদের রসমালাই ওকে, এবং সেটা আমরা রেখে দেবো এবং কালকে আমরা খাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবং আপনাদেরকে বলবো কেমন হয়েছে। বন্ধুরা, পরদিন সকালে এই যে আমরা উঠালাম, দেখেন কেমন লাগে, অনেক সুন্দর হয়েছে। এখন এই যে রাখলাম বাটিতে রাখার পরে এই যে আমি নিচ্ছি। খেতে দেখাবো না, এই যে আমি খাচ্ছি। অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট। বাসায় বানাবেন আর খাবেন, সেই টেস্ট। এখন আমাদের রসমালাইটা দেখি কেমন হয়েছে, আপনাদের দেখাই। একদম বাজারের রসমালাইয়ের মতো দেখছেন, একদম বাজারের যে রসমালাই আছে সেটার মতো। এখন আপনাদের খেয়ে দেখাবো।